কোশ্চেন দেখি 1.5-এর একের অঙ্কগুলো করবো। এখানে বলছে বীজদ্বয়ের প্রকৃতিগুলো লিখতে। 4টা অঙ্ক আছে। 1 নম্বর অঙ্কটা হচ্ছে 2x² + 7x + 3 = 0 সমীকরণকে x² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। করে কি পাবো? x² এর সাথে যেটা থাকবে ওটা এর মান, x এর সাথে যেটা থাকবে ওটা b এর মান, c হচ্ছে c এর মান। x² এর সাথে 2 আছে, তাহলে a এর মান হচ্ছে 2। x এর সাথে যেটা থাকবে ওটা b এর মান, তাহলে b এর মান কত? 7। c এর মান হচ্ছে 3। অতএব নিরূপক হচ্ছে b² - 4ac। এর মানটা বের করব। তাহলে b এর মান কত? 7 তার স্কোয়ার -4 × a এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 3। 7 এর স্কোয়ার 49 বিয়োগ 4 2 8, 8 3 24। 49 থেকে 24 বাদ দিলে 25। যেহেতু b² - 4ac এর মান 0 থেকে বড়, সুতরাং সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান। যখনই b² - 4ac এর মানটা 0 থেকে বড় হবে তখনই বীজদ্বয় বাস্তব হবে আর অসমান হবে। 2 নম্বর অঙ্কটা কি আছে? 3x² - 2√6x + 2 = 0। সেম ওটাই করব। সমীকরণটিকে x² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এখানে a এর মান হচ্ছে 3, b এর মান হবে -2√6 আর c এর মান হচ্ছে 2। অতএব নিরূপক b² - 4ac এর মানটা বের করব। b এর মান কত? -2√6, যেহেতু b এর স্কয়ার দিলাম, 4ac, a এর মান কত? 3, c এর মান হচ্ছে 2। -² প্লাস 2 এর স্কয়ার হবে 4 আর √6 এর স্কয়ার 6, 4 6 24 বিয়োগ 4 3 12, 12 2 24, 24 কাটা গেল, থাকলো কি 0। তাহলে যেহেতু কি b² - 4ac = 0, সুতরাং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। যখনই b² - 4ac এর মান 0 বেরোবে তখনই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। এবার 3 নম্বর অঙ্ক 2x² - 7x + 9 = 0 সমীকরণটিকে x² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। a এর মান 2, b এর মান -7, c এর মান 9। তাহলে নিরূপক b² - 4ac যেগুলো b এর মান হচ্ছে -7 তার স্কোয়ার -4ac, a এর মান 2, c এর মান 9। -7 এর স্কোয়ার 49, 4 2 8, 8 9 72, 72 থেকে বাদ দিলে, তাহলে 72 থেকে বাদ দিলে 3 হাতের 1 2 23 -23। তাহলে b² - 4ac এর মানটা 0 থেকে ছোট, সুতরাং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও যেহেতু 0 থেকে ছোট, বীজদ্বয় বাস্তব নয় হবে। 4 নম্বর অঙ্ক এই সমীকরণটিকে প্রত্যেকটা অঙ্কতে সেম x² + bx + c = 0 সমীকরণের সাথে
তুলনা করে পাই। এ এর মান হচ্ছে 2/5, বি এর মান -2/3, সি এর মান 1। অতএব নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac, বি এর মান হচ্ছে -2/3 -4ac, এর মান 2/5, সি এর মান হচ্ছে 1, মাইনাস স্কয়ার প্লাস 2 স্কয়ার 4, 3 এর স্কয়ার 9 বিয়োগ 4 দুগুণে 8/5। লসাগু কী হবে? 9 আর 5 লসাগু 45, 9 5 45, 5 4 20 বিয়োগ 5 9 45, 9 8 72 বিয়োগ করলে -52/45। অতএব বি স্কয়ার মাইনাস 4ac মানটা 0 থেকে ছোট, সুতরাং সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এবার 2 অঙ্কগুলোতে বলেছে কে এর মান নির্ণয় করতে, আর সমীকরণ বলছে বীজদ্বয় বাস্তব আর সমান হবে। তার মানে 1 নম্বর অঙ্কটা 49x² + kx + 1 = 0 সমীকরণটিকে x² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এ এর মান 49, বি এর মান হচ্ছে কে, সি এর মান হচ্ছে 1। অতএব যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই বি স্কয়ার মাইনাস 4ac = 0। মানগুলো বসাবো, বি এর মান কত কে, তাহলে কে স্কয়ার মাইনাস 4, এর মান 49, সি এর মান হচ্ছে 1, তাহলে কে স্কয়ার মাইনাস 49 তার 196, কে ইজ ইকুয়াল টু করে 196। অতএব কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 14, 196 14 স্কয়ার করতে মাইনাস কে এর মান প্লাস মাইনাস 14। 2 নম্বর অঙ্কটা সেম ওরকমই, সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এ এর মান 3, বি এর মান -5, সি এর মান 2k। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব আর সমান হলে তাই বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা হবে 0, বি এর মান -5, তাহলে -5 এর স্কয়ার -4ac, এ এর মান 3, সি এর মান হচ্ছে 2k। 5 এর স্কয়ার 25 -4 3 12 12 24k, তাহলে 25 = এটা দিয়ে গেল -24k, সরি প্লাস হয়ে যাবে 24k, তাহলে k = কি হবে 25/24। অতএব নির্ণয় কে এর মান = 25/24। 3 নম্বর অঙ্ক, সমীকরণটিকে x² + bx + c 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এর মান 9, বি এর মান -24, সি এর মান কে। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই বি স্কয়ার মাইনাস 4ac = 0, বি এর মান -24 তার স্কয়ার -4, এর মান 9, সি এর মান হচ্ছে কে, মাইনাস স্কয়ার প্লাস 24 এর স্কয়ার হচ্ছে 576 -36k 0, তাহলে -36k রাখছি এদিকে, এদিকে নিচে -576, মাইনাস কাটা 4 দিয়ে কাটাকাটি করলে 4 9 36, 4 1 4, 4 4 16, 4 4 16,
9 কে 9 9 6 54, কে এর মান 16। অতএব কে এর মান হলো 16। 4 নম্বর অঙ্ক, সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, আর সি এর মান হচ্ছে কে, আগের অঙ্কগুলোর মধ্যে। তাহলে যেহেতু কোশ্চেনটাতে বলা আছে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাই কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি এর মান কত 3, 3 এর স্কোয়ার মাইনাস 4a, সি এর মান কে ইকুয়াল টু 0। 3 এর স্কোয়ার 9 মাইনাস 4 দুগুণ 8 কে ইকুয়াল টু 0, মাইনাস 8 কে ইকুয়াল টু মাইনাস 9। তাহলে কে ইকুয়াল টু 9/8, নির্ণয় কে এর মান 9/8। এবার 3 অঙ্কগুলো দেওয়া আছে, বীজদ্বয়গুলোর মান দেওয়া আছে 4টা অঙ্ক। তো সমীকরণ বের করতে বলেছে। 1 নম্বর অঙ্ক কি আছে, 4,2। উদাহরণ ধরি, সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা। তাহলে আলফার মান কত, আলফা ইজ ইকুয়াল টু 4, বিটা ইজ ইকুয়াল টু 2। অতএব নির্ণয় সমীকরণের গঠনের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে আলফা যোগ বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। মানগুলো বসাবো, আলফা মান 4, বিটার মান 2, আলফা মান 4, বিটার মান 2, এক্স স্কোয়ার মাইনাস 4 2 6x, 4 2 8 ইকুয়াল টু 0। এগুলো সমীকরণ। এভাবে বাকিগুলো করতে হবে। 2 নম্বরটা করে দিচ্ছি, -4, -3। ধরি সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা আগের অঙ্কটার মধ্যে। অতএব আলফা ইজ ইকুয়াল টু -4 আর বিটার মান কত দেওয়া আছে -3। অতএব নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। আলফার মান হচ্ছে -4 প্লাস বিটার মান হচ্ছে -3, তাহলে মাইনাস হয়ে যাবে এক্স, তাহলে -4 ইন্টু -3 ইজ ইকুয়াল টু 0। -7 প্লাস 7 হবে 7x, প্লাস 4 3 12। বাকি দুটো অঙ্ক ওরকমই সেম হবে। 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এটা বলছে এম এর মান কত হবে, আর বীজদ্বয় পরস্পর অনন্য বলছে। তাহলে আগে ধরি বীজদ্বয়। সমীকরণটির বীজদ্বয় আলফা ও 1/α, যেহেতু অনন্য বলছিল, একটা আলফা একটা 1/α হবে। অতএব আমরা বীজদ্বয় গুণফলের সূত্র কি জানি, আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু -b/a, সরি c/a। সি এর মান কত এখানে m+7, এ এর মান কত 4, আলফা আলফা কেটে গেল, তাহলে m+7 ইজ ইকুয়াল টু 4 × 1 মানে 4, তাহলে m ইজ ইকুয়াল টু 4, 7 দিয়ে গেলে -7, তাহলে m ইজ ইকুয়াল টু -3। অ্যান্সার নির্ণয় m এর মান। লাস্ট লাইন লিখতে হবে। এখানে বলেছে এই সমীকরণে বীজদ্বয় সমান আছে। তো এখানে আগে আমি সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 বড় হাতের এবিসি কেন দিলাম, কারণ অঙ্কতে অলরেডি এবিসি দেওয়া আছে, একটা জিনিস প্রমাণ করতে বলেছে। তাহলে সমীকরণটিকে এই সমীকরণের সাথে তুলনা করে পাই। এ এর মান বি মাইনাস সি, বি এর মান সি মাইনাস এ, আর সি এর মান এ মাইনাস বি। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান, তাই কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর মান কত এখানে, এটা বড় হাতের বি হবে, বি সি
বি এর মান হচ্ছে সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে বি মাইনাস সি আর সি এর মান এ মাইনাস বি ইজিক্যাল টু 0। তাহলে এটা সূত্র কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। আর এখানে কী হবে 4 ইন্টু গুণ করলে এ বি মাইনাস বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস আছে প্লাস বি সি ইজিক্যাল টু 0। সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাস আছে প্লাস 4b স্কোয়ার মাইনাস আছে প্লাস 4ca মাইনাস প্লাসে মাইনাস হবে 4bc ইজিক্যাল টু 0। এ স্কোয়ার বি স্কোয়ার সিগুলো পাশে লিখছি, এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার এখানে আছে প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। এবার এবি লিখছি মাইনাস 4ab আছে, বিসি আছে আর কোথাও বিসি নেই, তাহলে মাইনাস 4bc। সি এ 4টা আছে, এখান থেকে 2টা সি মাইনাস করলে প্লাস 2টা সি থাকবে। এবার আমরা এখানে সূত্র প্রয়োগ করবো। এখানে 4b এর জায়গায় আমরা লিখতে মাইনাস 2b তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2b স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4b স্কোয়ার মানে বি স্কোয়ার। তো এখানে কী হয়ে যাবে প্লাস 2ab, এ মানে এ, বি মানে হচ্ছে মাইনাস 2b প্লাস 2bc, বি এর মান হচ্ছে মাইনাস 2b আর সি এর মান সি আর প্লাস 2c, সি এ তো আগে থেকে আছে। এখানে গুণ করা হলে কী হলো 2 দুগুণা 4 ab, 4ab ছিল প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণা 4 bc, 4bc। তাহলে এটা সূত্র কী হলো এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস মাইনাস 2b প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে এ প্লাস সি, 2bটা দিয়ে লিখে হবে প্লাস 2b, তাহলে কি লিখতে হবে 2b ইজিক্যাল টু এ প্লাস সি রুট। এখানে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার সরি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca